হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। এআর কুকিং হাউসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজ আমি বড় মাছের ঝুরা ভাজা করব। তো এটার জন্য আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি গরম, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। এখন ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি এই পানিতে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। এই যে বলক দিয়ে দিয়েছে। আর মূলত যারা ছোট বাচ্চা বড়রা যখন মাছ খেতে খেতে আর খেতে চায় না, অনেক বাচ্চারাই কাটার ভয়ে মাছ খেতে চায় না, তাদেরকে যদি আপনারা এইভাবে ঝুরা ভাজা করে দেন, অনায়াসে তারা পেট ভরে ভাত খাবে। আর বড়রা তো কথাই নেই, বলার বাইরে। তো এইভাবে আপনারা কিন্তু অনায়াসে এটা করতে পারেন। তো মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ভালোভাবে পানিটাকে নিজিয়ে নিয়ে এখন মাছগুলোর কাঁটাগুলো বেছে নিচ্ছি। তো মূলত যারা ছোট বাচ্চা, তারা কিন্তু প্রায় সময় দেখা যায় মাছ খেতে চায় না। তো তাদের জন্য আপনারা কিন্তু অনায়াসে এভাবে কাঁটাটা বেছে তাদেরকে এভাবে ঝুরা ভাজা করে দিতে পারেন। আর মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু অনেক টেস্ট, যা বলার বাইরে। আর বড়রা তো কোনো কথাই নেই, তারা তো এটা পেলে অনায়াসেই খুব সুন্দর করে ভাত খাবে। তো আমার কাছে তো এই ঝুরা ভাজাটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে না লাগে অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবা। আর আমি ভালোভাবে এখানে কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর যেহেতু এটা বড় মাছ, তো কাঁটাগুলো খুব তাড়াতাড়ি বেছে নেওয়া যাচ্ছে। তো আমি এভাবে কাঁটাগুলো বেছে নিচ্ছি, খুব সহজে কাঁটাগুলো বেছে নেওয়া যাচ্ছে। তো এরই মধ্যে বলে রাখি, তোমরা আমাকে যারা সাপোর্ট করে আমার ফেসবুক পেজে আমাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমিও তোমাদের পেজে গিয়ে ভালোভাবে ঘুরে আসি এবং কি পেজটা ভালো করে ভিজিট করে আসি। আমার এগুলো ভালোভাবে কাটা বেছে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি রান্নার পালায় নিয়ে যাব। তো আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। আর এই ঝুরা ভাজাটাতে কিন্তু অবশ্যই একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে। তো আমি পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি তেলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, আর আপনারাও একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন। তো এই পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে এই ঝুরা ভাজাটা খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। আর এদিকে আমার এটা প্রায় অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন এখানে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এগুলোকে এখন একটু ভেজে নিব। তো দেখুন পেঁয়াজের কালারটা কত সুন্দর চলে এসেছে। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। তো এই হাফ কাপ পানি দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো পানি একটু কম মনে হচ্ছিল, যার কারণে এখানে আমি আর একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে আমি জিরা গুঁড়া 1 চামচ। তো যেহেতু আমি এখানে আগে হলুদ দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তো যার কারণে আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। আর এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তো এই পানি দিয়ে আমি পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নিব। আর এখানে জালটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি লো হিটে রেখেছি জালটা, যাতে পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়ে আসে। আর এখন এখানে আমি মাছের ঝুরা ভাজাগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এমনভাবে নাড়াচাড়া করে নেব যাতে এই পেঁয়াজের মশলাগুলা সব ঝুরার মধ্যে যায়। যার কারণে আমি একটু পানি থাকতে এখানে দিয়ে দিয়েছি। তোমরাও একটু পানি থাকতে এখানে মাছের ঝুরাগুলো দিয়ে দিবা। তো আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন চুলার জালটা কিন্তু লো হিটে রাখতে হবে। আর বেশি জাল দিলে কিন্তু এটা নিচে পুড়ে যাবে, যার কারণে আমি লো হিটে এটাকে ভালোভাবে ভেজে নিব। তো যারা এইভাবে খেতে ভালোবাসে মাছের ঝুরা, তারা এইভাবে ফলো করতে পারে এই রেসিপিটা। আর যারা এইভাবে কখনো খাওনি তোমরা এখনও, তো অনায়াসে তাদের ফ্রিজে যখন তখন মাছ থাকে, আর অনেক সময় মাছ খেতে খেতে আর ভালো লাগে না, তো মাছের এইভাবে ঝুরা ভাজাটা করলে কিন্তু অনেক টেস্ট লাগে। তোমরা এইভাবে করতে পারো। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট। তো বাসার যে কেউ এটা করে দিলে অনায়াসে পছন্দ করবে। আমার বাসাতে তো এটা সবাই খুব পছন্দ করে। তো এই যে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইটার ফাইনালি লুকটা চলে এসেছে গাইস, দেখো তোমরা এটা কত সুন্দর ঝোড়া ঝোড়া হয়েছে, একদম মগজ ভাজির মতো হয়েছে। তো এটা কিন্তু মনেই হচ্ছে না যে এটা মাছ। তো দেখুন এটা কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর খেতেও মাশাআল্লাহ এটা অনেক টেস্ট হয়েছিল। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।